আমরা গত সাফে অর্থাৎ 2023-তে 2023-এ আমরা দেখেছি বাংলাদেশ 14 বছর পর সাফের সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল বাংলাদেশ। সেই পরে এই মুহূর্তে আমাদের সেই 23-এর যেই দল আর এবারের যেই দল রয়েছে আমাদের বাংলাদেশ ফুটবল টিমের, সেই টিমের মধ্যে অনেক ফারাক রয়েছে, বিস্তর ফারাক রয়েছে, সেটি বলে বোঝানো যাবে না। আপনারা যারা ফুটবলটা ফলো করছেন এই মুহূর্তে আপনারা জানেন কতটুকু পার্থক্য রয়েছে। এই মুহূর্তে আমাদের হামজা আছে, সমিত আছে, ফাহমিদুল আছে, কিউবা আছে। আমাদের আনিসুর রহমান জিকু অর্থাৎ গেল সাফে 2023-তে যেই সাফ হয়েছিল সেই সাফে আনিসুর রহমান জিকু হয়েছিলেন দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক, যেখানে সুনীল ছেত্রী ভারতের গোলরক্ষক, আরও অনেক গোলরক্ষক ছিলেন ভালো ভালো। সেই গোলরক্ষকদেরকে পিছনে ফেলে আমাদের বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকু তিনি সেরা হয়েছিলেন, দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হয়েছিলেন। সেই আনিসুর রহমান জিকু আবারও কামব্যাক করেছে। আমরা সেই আনিসুর রহমান জিকুকে এবারের সাফে আমরা দেখতে চাই। তার পাশাপাশি এবারের সাফের টিম যেটি হবে সেটি হবে আমাদের স্ট্রং একটি টিম। এই টিমকে দিয়ে আমরা ঘরের মাটিতে আমরা যেভাবে সর্বশেষ ম্যাচ ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিলাম ঠিক তেমনিভাবে পরপর প্রতিটি টিমকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হব, সেই প্রত্যাশাটুকু করাই যায়। এজ এ বাংলাদেশ ফুটবলের ফ্যান হিসেবে বাংলাদেশ ফুটবলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাচ্ছে যে বাংলাদেশে আয়োজন করতে, সেই হিসাবে আমাদের দর্শকরা দেখিয়ে দিবে তাদের টিমকে কতটুকু সমর্থন করে, সাপোর্ট করে। দর্শকের সাপোর্টের কারণে আমি আশা করতে পারি যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার একটি সুবর্ণ সুযোগ বা সম্ভাবনা রয়েছে।